আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু পাইথন হাতে করি। আজকে আমরা পাইথনের ডাটা টাইপ নিয়ে কাজ করব। আহ সো পাইথনে মূলত 15 রকমের ডাটা টাইপ রয়েছে, কিন্তু আসলে এতগুলো দিয়ে আমাদের আসলে এই মুহূর্তে কোনো কাজ নেই, আমরা এতগুলো জানবো না। আমরা মূলত 4 ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করব, যেগুলো হচ্ছে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট এবং বুলিয়ান। সো চলো আমরা এগুলা দেখি, এগুলা কি কি কাজ করে। সো প্রথমে আসতেছে স্ট্রিং। স্ট্রিং কি জিনিস? স্ট্রিং হচ্ছে সিঙ্গেল অর মাল্টিপল ক্যারেক্টার্স, মূলত লেটার্স। যে আমরা যে লেটার গুলো ইউজ করি, যে এ বি বা এবিসি, বা স্পেশাল ক্যারেক্টার লাইক ডলার সাইন অর এস্টেরিস্ক সাইন বা হ্যাশ, এগুলো হচ্ছে স্ট্রিং। যদি আমি তোমাদেরকে এক্সাম্পলে দেখাই, সো সাপোজ আমরা একটা ভ্যারিয়েবল নিলাম যে এসটি। এসটি ইকুয়াল টু, যদি এখন এখানে আমরা এ বি সি লিখি, তাহলে এটা একটা স্ট্রিং। কিন্তু স্ট্রিং লেখার আরেকটা নিয়ম হচ্ছে, স্ট্রিং অবশ্যই ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যে দিতে হবে। যখন আমরা একটা ভ্যালুকে ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যে রাখবো, তখনই সেটা স্ট্রিং হবে। হ্যাঁ, আর মূলত স্ট্রিং হলো যে কোনো ধরনের লেটার বা ক্যারেক্টার, বা আমরা আরেকটা দেখতে পারি যেমন স্পেশাল ক্যারেক্টার লাইক হ্যাশট্যাগ, অর আমরা এখানে ডলার সাইন দিতে পারি। এটাও যেমন, যে যখন আমরা একটা স্পেশাল ক্যারেক্টার অর একটা লেটার অর মাল্টিপল স্পেশাল ক্যারেক্টারকে আমরা ভ্যালু হিসেবে ইউজ করবো, তখন সেই ভ্যালুটা হবে ইন্টিজার ডাটা, সরি, স্ট্রিং ডাটা টাইপ। এবং যখন আমরা এই যে এই ST1 অথবা 4 অথবা 4 2 এগুলো ইউজ করব, তখন আমরা মূলত সেই স্ট্রিং ভ্যালুটাকে ইউজ করব। যদি আমরা এখন আমাদের সেকেন্ড ডাটা টাইপে যাই, তাহলে সেটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার হলো মূলত নাম্বার। যখন আমরা 1 2 3 অথবা মাল্টিপল নাম্বার একসাথে, যেমন 123 অথবা 520 অথবা 420, যখন আমরা এগুলো ইউজ করব, তখন সে যে নাম্বারটা আমরা যে নাম্বারটা ইউজ করি, সেই নাম্বারটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। যেমন যে সরি, আইডেন্টিটি, এটা একটা আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে আমি ভ্যালু দিব 1। এখন এখানে যে আমি 1 যে ভ্যালুটা দিয়েছি, এটা হচ্ছে একটা ইন্টিজার। সেম যদি আমি আবার আরেকটা দিই, যেমন এই যে দিলাম একটা ভ্যারিয়েবল দিলাম, এই ভ্যারিয়েবল আমি রাখলাম সাপোজ 10 অথবা 1000। এখানে যে 1000টা ইউজ করেছি, এটা হচ্ছে একটা নাম্বার, কিন্তু এটাকে পাইথনের ভাষায় বা কোডিং এর ভাষায় বলা হয় ইন্টিজার। সো যখন আমরা একটা লেটার অথবা মাল্টিপল লেটার অথবা মাল্টিপল ইউনো স্পেশাল ক্যারেক্টার অথবা সিঙ্গেল স্পেশাল ক্যারেক্টার ইউজ করব, সেটা হবে স্ট্রিং। কিন্তু যখন আমরা নাম্বার ইউজ করব, যে কোনো নাম্বার, ইট ক্যান বি এনিথিং, 1 to 10 অথবা মাল্টিপল নাম্বারস একসাথে, তখন সেটা হবে ইন্টিজার। আর ফ্লোট ডাটা টাইপ, ফ্লোট ডাটা টাইপ আর অলসো অ্যান ইন্টিজার, কিন্তু উইথ উইথ এ ডেসিমাল পয়েন্ট। আমরা এখানে কি করেছি? আমরা এখানে শুধু 1 নিয়েছি, আমরা কিন্তু এখানে কোনো ডেসিমাল পয়েন্ট নেই। কিন্তু আমরা যদি একটা ডেসিমাল পয়েন্ট সহ নিই, যেরকম 19.4, এটা কিন্তু তখন আর ইন্টিজার ভ্যালু থাকবে না, এটা হয়ে যাবে ফ্লোট ভ্যালু। যখন আমরা একটা ইন্টিজারের সাথে সেটা ডেসিমাল পয়েন্টটাও কাউন্ট করব, তখন সেটা আর ইন্টিজার থাকে না, সেটা হয়ে যায় ফ্লোট ভ্যালু। সুতরাং যে আমরা যদি আবারও দেখাচ্ছি, এবিসি ইকুয়াল টু 5 আর এবিসি 2 ইকুয়াল টু 5.0, এখানে এবিসি যে ভ্যারিয়েবলটা আছে সেটার ভ্যালু হচ্ছে 5, যেটা একটা ইন্টিজার ডাটা টাইপ। কিন্তু এবিসি 2 যে ভ্যারিয়েবলটা আছে সেটার ভ্যালু 5.0, তো এটা হচ্ছে একটা ফ্লোট ভ্যালু। তো আমরা বুঝলাম যে যখন আমরা একটা ডেসিমাল পয়েন্ট সহ একটা নাম্বার নিব, তখন সেটার ইন্টিজার থাকবে না, তখন সেটা হয়ে যাবে ফ্লোট ভ্যালু। এবং লাস্ট যে আমরা ডাটা টাইপটা নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ানের শুধু দুইটাই ভ্যালু আছে, সেটা হচ্ছে b1 ইকুয়াল টু ট্রু, আচ্ছা ট্রু এর টিটা বড় হাতে দিতে হবে, খেয়াল রাখবেন। আর b2 ইকুয়াল টু ফলস। যখন একটা ভ্যারিয়েবলের ভ্যালু ট্রু অথবা ফলস থাকে, তখন সেই ভ্যারিয়েবলটা বা ওই ভ্যালুটা হয়ে যায় বুলিয়ান ডাটা টাইপ।
যে বুলিয়ান ডেটা টাইপের শুধু দুইটাই আউটকাম হতে পারে, আইদার ট্রু অথবা ফলস। আমরা বিভিন্ন সামনে যখন আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব তখন আমরা দেখব যে আমাদেরকে আহ, আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুট আছে সেটা বের করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ট্রু ফলস স্টেটমেন্ট ইউজ করা লাগবে। তখন আমরা এইসব বুলিয়ান ডাটা টাইপটা ইউজ করব। সো ডাটা টাইপ মূলত এই 4 ধরনের ডাটা টাইপ আমরা যদি ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের জন্য আসলে এনাফ। তো এখানে একইভাবে এখানে মানে এক্সাম্পল দেখানো হয়েছে যে স্ট্রিং আর জাস্ট ক্যারেক্টার্স ইনসাইড কোটস। কোটস কিন্তু আমাদেরকে মাস্ট দিতে হবে, যে ইনভার্টেড কমা আর কোটস যেটাই বলো তোমরা, যে এটা কিন্তু আমাদের মাস্ট দিতে হবে। আমরা যদি এখানে ইনভার্টেড কমাটা না দিই বা কোটস যদি আমরা না দিই তাহলে কিন্তু এটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে না। এই যে স্ট্রিং ক্যান নট বি ডিক্লেয়ার্ড উইদাউট কোটস। ইন্টিজারের ক্ষেত্রে আমরা দেখেছি যে যে কোনো ধরনের নাম্বার হলো ইন্টেজার নাম্বার, ইন্টেজার ইজ এ নাম্বার, নো কোডস নিডেড ফর ইন্টেজার। যে নাম্বার যখন আমরা ডিক্লেয়ার করব আমরা কিন্তু ইন্টেজার যখন আমরা ভ্যালু হিসেবে ইউজ করবো তখন কিন্তু আমরা কোড ইউজ করিনি। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, যখন আমরা নাম্বার ইউজ করবো এটাকে যদি আমরা ইন্টিজার ভ্যালু হিসেবে রাখতে চাই তাহলে কিন্তু আমরা এখানে কোড ইউজ করতে পারবো না। যদি আমরা কোড ইউজ করি তাহলে কিন্তু সেটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। যেমন আমি যদি এখানে দেখাই যে int 2 ইকুয়াল টু 10, এখন আমরা এখানে নাম্বার দিলেও আমরা কিন্তু এখানে একটা কোড ইউজ করে ফেলেছি। আমরা কিন্তু এখানে মানে ইনভার্টেড কমা বা কোড যেটা বলে সেটা ইউজ করে ফেলেছি, যার কারণে এটা একটা স্ট্রিং ভ্যালু হিসেবে এখানে স্টোর হয়েছে। এটা কিন্তু ইন্টিজার ভ্যালু হিসেবে স্টোর হয়নি। তো এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে যদি আমরা ইন্টিজার ভ্যালু রাখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ইনভার্টেড কমা বা কোড ছাড়া লিখতে হবে। আর ফ্লোটের ক্ষেত্রে হলো ফ্লোট ইজ অলসো নাম্বার উইথ ডেসিমাল পয়েন্টস। আর ফ্লোটের ক্ষেত্রেও একই জিনিস, যে কোনো ইনভার্টেড কমা অথবা কোটস দরকার নেই। আর বুলিয়ান ইজ ইউজড ফর ট্রু ফলস কন্ডিশনস এন্ড সেম হিয়ার, নো কোটস নিডেড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যে টু ডিক্লেয়ার স্ট্রিং ভ্যারিয়েবলস উই ক্যান ইউজ আইদার সিঙ্গেল কোটস অর ডাবল কোটস, বাট ইফ we use double quotes to declare the variable, then we have to use the single quotes inside the variable if needed. আচ্ছা, এটার মানে কি? তাহলে ধরো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম মাই নেম। এখন এখানে যেহেতু আমরা এখানে একটা স্ট্রিং হিসেবে আমরা ভ্যালুটা স্টোর করবো, তাহলে অবশ্যই আমাদেরকে প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে একটা কোড দিয়ে দিতে হবে যাতে আমরা এটার ভিতরে যে ভ্যালুটা দিব সেটা স্ট্রিং হিসেবে দেবে। যে মাই নেম ইজ, এখানে আমরা জানি নামের সাথে ইয়া হয়, তাহলে এখানে দিয়ে দিই এখন আমাকে বলো এটা কি ঠিক হয়েছে? এটা কিন্তু ঠিক হয়নি। কেন হয়নি? কারণ এখানে আমরা যে আউটার যে ইয়েটা আছে, ইনভার্টেড কমা অথবা কোড যেটা আছে সেটাকে কিন্তু আমরা ডাবল কোড দিয়ে ডিক্লেয়ার করেছি। এবং যদি বাইরের যে কোডটা আছে সেটা ডাবল কোড হয় তাহলে কিন্তু আমরা ভিতরেও ডাবল কোড ইউজ করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে? তখন আমাদেরকে এখানে সিঙ্গেল কোডটা ইউজ করতে হবে। এখন এটা কেন হচ্ছে? দেখো, এটা স্ট্রিং মূলত দেখে যে কোনখান থেকে আমাদের কোডটা শুরু হচ্ছে। এখানে শুরু হচ্ছে, তার মানে আমার শেষ কথা এ, যে আমি এখানে আমার এন্ড কোডটা পেয়ে গেছি, তার মানে এই দুইটা কোডের মাঝখানে যে ভ্যালুটা আছে সেটাই আমার স্ট্রিং ভ্যালু। কিন্তু আমরা যদি এখানে ডাবল কোড দিয়ে দিতাম তাহলে কিন্তু সে এটা আর এই অংশটুকু কাউন্ট করতো না, কারণ সে দেখলো যে এখানে শুরু হয়েছে, কোথায় শেষ কোথায়, এই যে এখানে শেষ। এই যে বাকি যে অংশটুকু আছে সেটা কিন্তু আর কাউন্ট হতো না। এই কারণে আমরা একটা এরর দেখতাম। তো সেজন্য এখানে আমাদেরকে সিঙ্গেল কোড ইউজ করতে হবে যদি আমরা এটাকে ডিসপ্লে করাতে চাই বা এটাকে ইউজ করতে চাই। সেম গোস ইন দ্য আদার ওয়ে, যে আমরা যদি সিঙ্গেল কোড দিয়ে শুরু করি তাহলে আমাদেরকে ভিতরে ডাবল কোড ইউজ করতে হবে। সো স্ট্রিং ডাটা টাইপ আর ইন্টিজার ডাটা টাইপ, এরপরে বুলিয়ান, আর যে ফ্লোট ডাটা টাইপ, এই 4 ধরনের ডাটা টাইপ নিয়ে আমরা সামনে আগাবো। সামনে আরো অনেক কাজ আছে, এগুলা নিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো। সো ডাটা টাইপ নিয়ে আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।